সানি সানি এত স্বপ্ন সাধনা না কত সুন্দর তুমি আল্লাহ। সে যখন বুঝতে পারলো যে তার মেয়ের মাংস সে নিজেই ভক্ষণ করলো, সাথে সাথে এই ফলসে লাভ দিয়ে সে আত্মহত্যা করলো। কিন্তু নোয়াখালী ফলস না, কেউ। আমরা চলে এসেছি নৌকালিকা ফলসের কাছাকাছি। এখন আমরা দেখবো এখানে একটা ইয়ে আছে, কি সুন্দর প্রাকৃতিক সুইমিং পুল বলা যায় এটাকে। আল্লাহর কি হ্যাঁ, কত নিয়ামত। এই পাহাড়ের মাঝখানে, এত পাহাড়ের মাঝখানে আল্লাহ পাক এই যে একটি লেক তৈরি করে দিয়েছেন, মিষ্টি পানির লেক। চলে আসছি আমাদের আজকের নেক্সট গন্তব্য নৌকালিকা ফলসে। অসাধারণ জসিম ভাই, দেখেন বাম সাইডের ভিউটা অসাধারণ। একটা লেকও আছে, প্রাকৃতিক লেক এটা। ও সেই 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 হোয়াট এ ভিউ! আজকের স্কটল্যান্ড খ্যাত সিরাকুঞ্জি। উঁচু নিচু মেট্রোপথ ধরে আমরা এগিয়ে চলেছি নৌকালিকা ফলসের দিকে, এবং দুই পাশে কি যে সুন্দর ভিউ, এটা আসলে চোখে না দেখলে শুধু ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই জন্য আমার সেই গানটা মনে পড়তেছে, দুনিয়া সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, ফুল সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মালভূমি, মালভূমি, মরুভূমি না, মালভূমি। এখানে মাল। এই নৌকালিকা ফলসের জন্য টিকিট কাটলাম 3 জনের জন্য, গাড়ি পার্কিং সহ হচ্ছে 150 রুপি। চলে আসলাম নৌকালিকা ফলস। এটা কিন্তু নোয়াখালী ফলস না, আবার কেউ ভুল বুঝেন না। এ হে নৌকালিকা ফলস, ওয়াও হোয়াট এ বিউটি। জসিম ভাই ভাল লাগতেছে? বৃষ্টির দিন আসলে, বর্ষার সময় আসলে আরো প্রচুর পানি থাকতো এখানে, জানেন এই ঝর্ণাতে প্রচুর পানি থাকে। পানিটা দেখেন, একটা জিনিস খেয়াল করেন, পানিটা পড়তেছে সাদা, হ্যাঁ, পড়ার পরে নিচে কিন্তু হলো ব্লু কালার ধারণ করছে। কেন বলেন তো? এটা আপনার জন্য একটা কোয়েশ্চেন। কেন, আপনি কি বলতে পারবেন? একটু গবেষণা করে চিন্তা করে দেখেন। আমাদের ভাগ্য একদিক দিয়ে ভালো জসিম ভাই, আজকে কিন্তু আপনার ইয়ে নাই, মেঘ নাই। মেঘ না থাকার কারণে স্পষ্ট ভিউগুলো দেখা যাচ্ছে। তবে যদি বর্ষার পানিটা আরও থাকতো, তাহলে এখানের এই যে ফলসটা না, আরও দেখতেন প্রচুর পানি। এখান থেকে শব্দ শোনা যেত, গু শু 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 শব্দ শোনা যেত। এই শব্দগুলো এখন শোনা যাচ্ছে না, বাট তারপরও অনেক ভালো লাগতেছে, অসাম লাগতেছে, অসাম লাগতেছে, অনেক সুন্দর। জসিম ভাই, এই ফলসটাকে ঘিরে একটা কাহিনী আছে, এটা কি আপনি জানেন? আচ্ছা, এই কাহিনীটা হচ্ছে, এই যে ফলসটার নাম নৌকালিকা ফলস। নৌকালী, নৌ হচ্ছে আপনার আত্মহত্যা, আর কালী মানে হচ্ছে একজন মহিলার নাম। যে মহিলা এই এলাকায় বাস করত, এই মহিলার একটা মেয়ে সন্তান ছিল। এই পর্যায়ে মহিলার হাজব্যান্ড হচ্ছে মারা যায়, হ্যাঁ। তো হাজব্যান্ড মারা যাওয়ার পরে মহিলা দ্বিতীয় বিয়ে করে, এবং দ্বিতীয় বিয়ে করার পর ওই স্বামী সংসার করতে থাকে। এক পর্যায়ে ওই স্বামীর সাথে এই মহিলার মেয়ের সম্পর্ক খুব ভালো যাচ্ছিল না। ফলশ্রুতিতে মহিলা যখন কাজে গেল একদিন, মহিলা স্বামী করলো কি, বাসায় এসে ওই মেয়েকে জবাই করলো। জবাই করে টুকরা টুকরা করে মাংস পিস পিস করে এই মহিলার জন্য রান্না করে স্বামী রেখে দিল। মহিলা যখন আসলো খাইতে, মাংসের তরকারি দেখে তো প্রথম সে খুব খুশি হলো, খুব মজা করে খাবে। খাইতে খাইতে এক পর্যায়ে দেখে কি, এই মাংসের প্লেটে মহিলার মেয়ের হাতের নখ বা আঙ্গুল মহিলা আবিষ্কার করতে পারে, এবং সে বুঝতে পারে যে এটা আর কেউ না, এটা হচ্ছে তার মেয়ের মাংস। সে যখন বুঝতে পারলো যে তার মেয়ের মাংস সে নিজেই ভক্ষণ করলো, সাথে সাথে এই ফলসে লাভ দিয়ে সে আত্মহত্যা করলো। তারপরে থেকে এই ফলসটির নাম হচ্ছে নৌকালিকা ফলস। এই সব জায়গা দিয়ে পানি নামতো যদি এটা বর্ষাকাল হইতো। কি নিয়ামত রে ভাই, আল্লাহর কি নিয়ামত। দেখেন কি সুন্দর, কি অপরূপ দৃশ্য। হ্যাঁ, আল্লাহ দুনিয়াটাতে কত কিছু এবং কত ভাবে এবং কত মানুষ আর কত বৈচিত্র্যময় যে আল্লাহর এই পৃথিবী। আসলে আপনি যদি পৃথিবী না ঘুরেন, না দেখেন, তাহলে আসলে মনে হয় জীবন, এই মানব জীবনটাই মানে ব্যর্থ হয়ে যায়, না সার্থক হয় না। এই যে দেখেন কি সুন্দর, ওয়াও, মন জোড়ায় যায় না।
কি মালভূমি, মালভূমির মাঝখানে কি সুন্দর ফলস। বর্ষার দিনে আসলে এগুলা পুরা ভরপুর থাকতো পানি দিয়া। হ্যাঁ, এখন শুকায় গেছে, খালি ফাঁকে ফাঁকে কিছু পানি দেখা যায়, তাও কি স্বচ্ছ পানি, যেখানে গোসল করতে মনে চায়, নামতেই মনে চায়। আহারে, বিশাল বড় একটা মালভূমি। এই মালভূমির মাঝখানে এখানে একটা ফলস আছে যেটাকে বলে প্রুথ ফলস, যেটা আসলে অনেকেই জানে না। এটা ড্রাইভারকে বলতে হয়। ড্রাইভারকে যদি আপনি বলেন তাহলে এই ফলসটাতে নিয়ে আসবে। খুব সুন্দর এবং অসাম একটা ফলস, যেটা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চলুন আমরা দেখি যে আসলে এই ফলসটা দেখার চেষ্টা করি। এই প্রুথফুল ফলসে আপনি ভ্রমণ করতে গেলে 50 টাকা পার হেড লাগবে। আমরা 3 জনে 150 টাকা দিয়ে এই টিকিট কাটলাম। এই পথ ধরে আপনাকে 10 মিনিট হাঁটতে হবে আপনার ফুড ফলসে যেতে হলে। কিন্তু ফুড ফলসটা এত সুন্দর আমি ভিডিওতে দেখেছিলাম, যার কারণে এখানে ড্রাইভারকে বললাম যে আমাদেরকে ফুড ফলসে অবশ্যই নিয়ে যাবা। তো চলুন গিয়ে দেখি যে আসলে সুন্দর কিনা। আমার এই ভাই বলতেছে বয়স হয়েছে, হাঁটতে হাঁটতে কষ্ট লাগতেছে। আমারও কিছু কষ্ট লাগতেছে, বাট হাঁটতে হবে, কিছু করার নাই। কষ্ট করলে নাকি কষ্ট মিলে, দেখি কষ্ট মিলে কিনা। আরে ভাই রে ভাই, কি ফলস রে ভাই, এটার নাম প্রুথ ফলস। এটা নাকি সবাই জানে না, এটার খবর আমরা খুঁজা মুজা বের করছি। অনেক সুন্দর। যদি বর্ষাকাল হইতো রে ভাই, কি পরিমাণ পানি থাকতো তুমি চিন্তাও করতে পারতা না। আমার কাছে তো সেই লাগতেছে, সেই সেই আরও নিচে যায় দেখবো একদম কাছ থেকে। হ্যাঁ, এই যে এক লেয়ার, 2 লেয়ার, 3 লেয়ারে পানি নামতেছে নিচে। অনেক স্বচ্ছ পানির লেক রে ভাই, কি সুন্দর রে ভাই। ভাই রে ভাই, আমি তো ফিদা হয়ে গেলাম রে ভাই, পুরা ফিদা, পুরা ফিদা। ভিউয়ার্স, চলুন আরো নিচে যাই, আরো নিচে যাই, দেখি এই ফলসটাকে আরো কাছ থেকে দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখার চেষ্টা করি। আর এই বাইরে ভাই, কি অপার সৌন্দর্য প্রকৃতির, কি সৌন্দর্য রে ভাই, মনটা আসলেই জোড়ায় যায়। এই দৃশ্য দেখলে কার না মন জোড়ায় কন। এদিকে যে কত সুন্দর পাহাড়, এই যে পাহাড়ের নিচে কি সুন্দর রে ভাই। বর্ষাকাল আসলে না জানি কি পরিমাণ পানি পড়তো এখান দিয়ে। যেহেতু এখন বর্ষাকাল না, শীতকাল, পানি কম, তারপরেও অনেক সুন্দর লাগতেছে। পানিটা কি স্বচ্ছ রে ভাই, অসাম 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 লাগতেছে রে ভাই। হ্যাঁ, নামতে তো মোটামুটি ভালোই লাগতেছে, কিন্তু উঠার সময় কিরকম কষ্ট লাগবে আল্লাহই জানে। যতই কষ্ট লাগুক আপনাদেরকে দেখানোর জন্য হলেও নিচে নামবো এবং শেষ পর্যন্ত কি আছে দেখাবো। কত স্বচ্ছ, একদম ফিল্টার পানি। হ্যাঁ, খাওয়া যাবে না, খাওয়া যাবে, গোসল করা যাবে, সবই করা যাবে। স্বচ্ছ পানি, কি যে রে ভাই, কি সুন্দর, অসাম অসাম। এটার নাম হচ্ছে প্রুথ ফলস। এটা আপনি যদি এখানে আসতে চান, আপনার ড্রাইভারকে অবশ্যই বলতে হবে যে আমরা প্রুথ ফলসে যাব, যেহেতু এটা একটু দূরে এবং রাস্তাটা অনেক একটু ডিফিকাল্ট রাস্তা, ভালো রাস্তা না। এই কারণে আপনাকে আপনি যদি না বলেন যে প্রুথ ফলসে যাব, তাহলে ড্রাইভার কিন্তু আপনাকে উইলিংলি এখানে নিয়ে আসবে না। সুতরাং আপনাকে বলতে হবে যে আমি প্রুথ ফলসে যাব। আমরা ড্রাইভারকে বলছি যে প্রুথ ফলসে যাব, এই কারণে ড্রাইভার আমাদেরকে এখানে নিয়ে আসছে। কি ভিউ রে ভাই, অসাম ভিউ, অসাম অসাম অসাম। কত সাহস দেখেন, একদম নিচে যায় পানিতে নামছে। ওরে বাবা রে বাবা, কি সাহস রে ভাই। দুনিয়া সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, ওয়াটারফল সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। হে মেরা दोस्ती हम नहीं छोड़ेंगे, छोड़ेंगे हम नगर, मेरा साथ ना छोड़ेंगे। আমরা এখন ল্যাংশিয়ার ফলসে যাব। এই যে এটা হলো পার্কিং স্পট। এখান থেকে এই দিক দিয়ে হেঁটে হেঁটে আমরা ল্যাংশিয়ার স্পটে যাব এবং হচ্ছে গোসল করব। হ্যাঁ, গোসল করার জন্য যে হাফ প্যান্ট গেঞ্জি পরে রেডি হয়েছে। আমরা যা গোসল করবো এবং মজা নিব, আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। কিতনা রুপি ভাইয়া, কিতনা রুপি? 110 রুপি, 3%। হ্যাঁ, 3 জন 110 টাকা লাগে। আমরা এখন যাবো, হ্যাঁ, পার্কিং সহ 110 টাকা। এটা হচ্ছে ল্যাংশায়ার ওয়াটারফলস। এখানেও 3-4টা স্ল্যাব আছে পানির ফোয়ারার। এই ঝর্ণাটিও খুব আকর্ষণীয় একটা ঝর্ণা। এখানে স্বচ্ছ পানির লেক রয়েছে, যেখানে অনেকে শাওয়ার নিচ্ছে নেমে।
আমরাও এখানে শাওয়ার নিব। অনেক সুন্দর একটা ভিউ, অসাম 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 একটা ভিউ। হ্যাঁ, এখানে আসলেই আসলে মন জোড়ায় যাবে আপনার। কি সুন্দর। হ্যাঁ, বর্ষাকাল হলে আরও বেশি পানি থাকতো এখানে। বর্ষাকালে আসলে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আপনি যদি আগস্ট সেপ্টেম্বরের ভিতরে আসেন তাহলে এখানে প্রচুর পরিমাণে পানি পাবেন, যেটা এখন অক্টোবর মাস হওয়ার কারণে পানির পরিমাণ অনেক কম। বাট এটার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে আপনি পানি, এখানে তো কম পানি, এই যে মেয়েরা সাঁতার কাটতেছে অনেকেই। বাট আপনি যদি এখানে বর্ষাকালে আসতেন এখানে অনেক প্রচুর পরিমাণে পানি থাকতো, যার কারণে অনেকে সাঁতার কাটতে পারতো না। এখন এখানে পানি কম থাকার কারণে অনেকে সাঁতার কাটতেছে এবং অনেক মজা আসতেছে। অনেক ছবি টবি তুলে তারপরে সাঁতার কাটবো, সাঁতার কাটে গোসল করে তারপরে হচ্ছে আমরা গাড়িতে করে চলে যাব। সাঁতার কাটার দৃশ্যগুলো হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, এই জন্য এখন একটু দেখে নিচ্ছি। এই যে ওয়াটারফলসটা আপনি দেখেন কত সুন্দর। জসিম ভাই সাঁতার কাটার জন্য গামছা টামছা পরে রেডি হচ্ছে। এখানে অনেকেই সাঁতার কাটতেছে, অনেক মেয়ে ছেলে, অনেক পুরুষ মানুষ অনেকে আছে। পানিটা দেখেন কত স্বচ্ছ, একদম একদম স্বচ্ছ নির্ভেজাল পানি। এই পানি আপনি পানও করতে পারবেন ইচ্ছা করলে, অনেক পরিষ্কার পানি। হোয়াট এ বিউটিফুল নেচার, হোয়াট এ বিউটিফুল নেচার ব্রো। বন্ধুরা, এটা হচ্ছে লেক শাওয়ার ওয়াটারফলস, যেটা আসলে অনেক সুন্দর একটা ফলস এই চেরাপুঞ্জিতে, যেটা আপনি যদি না আসেন এখানে অনেক মিস করবেন। অনেক সুন্দর, এখানে আপনি একদম স্বচ্ছ পানির, হ্যাঁ একদম স্বচ্ছ পানি, যেখানে পাহাড়গুলো, পাথরগুলো, নিচে পাথরগুলো দেখা যাচ্ছে, এবং এখানে ঝর্ণা, এই যে কত সুন্দর ঝর্ণা, যেটা বর্ষাকালে আরও প্রচুর পরিমাণে পানি থাকে। এখন তো বর্ষাকাল না, যার কারণে পানির পরিমাণ কম, কিন্তু তারপরেও আমাদের কাছে আসলে অসাধারণ লাগতেছে, অসাধারণ। এখানে অনেক পর্যটকরা এখানে দেখেন সাঁতার কাটতেছে, ঘুরতেছে, যেটা আসলে না দেখলেই না। হ্যাঁ, এটা আপনি যদি এখানে না আসেন, আপনি যদি চেরাপুঞ্জি না আসেন আর যদি এখানে না আসেন আসলেই মিস করবেন। তো আমি বলবো চেরাপুঞ্জি যদি আপনার আসার প্ল্যান থাকে তাহলে অবশ্যই এই লেক শাওয়ার ফলসটি মিস করবেন না কোনোভাবেই। রেডি অ্যাকশন। ওয়াও, এই পানির নিচে অনেকক্ষণ থাকেন তো, সুন্দর আসছে, সাবাদ দেন, অনেকক্ষণ থাকবেন, অনেকক্ষণ। না না না, ওই একটু থাকেন থাকেন থাকেন। হ্যাঁ, রেডি। 1 2 3 4। এই যে পানির নিচে একদম সব কিছু দেখা, এত স্বপ্ন সাধনা বন্ধু বিনে পাইবা না, বন্ধু সারা তোমার কি হবে। आज पानी 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 दिल का हिंदुस्तानी सानी सानी पानी पानी इसको तेरा उसका मेरा दिल। সাঁতার টাতার কেটে এখন চলে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে, গিয়ে লাঞ্চ করব। দেন আরও দুই একটা সাইট বাকি আছে, ওটি এই সাইটগুলো দেখে দেখে আমরা চলে যাব হচ্ছে শিলংয়ের উদ্দেশ্যে। ভিউয়ার্স দেখেন, ওই যে মেঘগুলো ওই যে নিচে মনে হচ্ছে, আর আমরা মেঘগুলো নিচে মনে হচ্ছে, আমরা উপরে একটা পাহাড় দিয়ে গাড়ি চালায় যাচ্ছি আর মেঘগুলো নিচে দেখা যাচ্ছে। কি সুন্দর বিউটি, হ্যাঁ কি সৌন্দর্য, আল্লাহর কি নিয়ামত। দেখেন ওই যে মেঘগুলো সেই নিচে দেখা যাচ্ছে। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহর কি নিয়ামত। আল্লাহ আল্লাহ, দেখে অনেক সন্তুষ্ট হয়ে গেলাম। আমরা শিলং যাওয়ার পথে এই ভিউটা পেলাম, দেখে খুবই মুগ্ধ হলাম এবং আপনাদেরকে দেখানোর জন্যে একটু গাড়িটা, এই যে আমাদের এই গাড়িটা একটু স্টে করলাম। কারণ হচ্ছে এই সুন্দর ভিউটা আসলে মিস করতে চাই নাই এবং আপনাদেরকে দেখাতে চাই এত সুন্দর ভিউ কোথায় পাবো। ওয়াসাম ওয়াসাম, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পৃথিবী যে এত সুন্দর, এত সৌন্দর্যময় পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেটা না দেখলে, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। কি সুন্দর, এদিকে কত উঁচু পাহাড় আর এদিকে কত নিচু উপত্যকা। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর পৃথিবী কত বৈচিত্র্যময়, সেটা না দেখলে বোঝার কোনো উপায় নাই। এই জন্যই আমরা সশরীরে দেখার জন্য আপনাদেরকে নিয়ে এখানে এসেছি। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা চেষ্টা করব এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।